নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে লাভ জিহাদের কারখানা গড়ে তুলছে কিছু ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান। থানায় মামলা, আটক অভিযুক্ত জেরা স্কুল মালিককে। সোমবারও মেহবুবুল হককে রিমান্ডে নিতে ব্যর্থ শ্রীভূমি পুলিশ। ফোনে কথা বলে বাইক চালাতে গিয়ে মৃত্যু এক যুবকের। জেলা কারাগারে মেহবুবুল হকের সাথে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। শ্রীভূমি জেলায় কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে লংতরাই। শিলচর প্রথম লিংক রোডের জমাজল সমস্যা সুরাহার জন্য মঞ্জুর 1.5 কোটি টাকা। শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ। ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে শ্রীভূমির আরও এক বেসরকারি স্কুল শিক্ষিকার মদতে চলছে লাভ জিহাদের ঘটনা। কেরালা রাজ্যে সংঘটিত হওয়া বহু চর্চিত লাভ জিহাদ ও ধর্মান্তকরণের উপর নির্মিত ছবি দ্য কেরালা স্টোরি বাস্তব হলো শ্রীভূমিতে। শ্রীভূমি জেলার নীলামবাজারে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ছাত্রীকে ফুসলিয়ে লাভ জিহাদে ফাঁসানোর অভিযোগ উত্থাপিত হয়েছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খোদ এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও এক শিক্ষিকা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না নীলামবাজারের ন্যাশনাল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের। এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মান্তকরণ ও লাভ জিহাদের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠল। এই মর্মে স্কুলে পাঠরত এক হিন্দু ছাত্রীর মা 3 জনকে অভিযুক্ত করে নীলামবাজার থানায় এক মামলা দায়ের করেছেন। এতে তিনি ন্যাশনাল একাডেমির একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু সিদ্দিকী, শিক্ষিকা আবিদা আক্তার ও ন্যাশনাল একাডেমির স্বত্বাধিকারী লুৎফুর রহমানকে অভিযুক্ত করেছেন। নীলামবাজার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 78, 2, 74, 75, 299, 79 ধারা এবং পক্সো আইনের 8 নং ধারায় মামলা নথিভুক্ত করে তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত মোহাম্মদ আবু সিদ্দিকীকে আটক করে আদালতে সোপর্দ করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠায় আদালত। অপর 2 অভিযুক্তকে থানায় ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। ছাত্রীর মায়ের দায়েরকৃত মামলা অনুযায়ী অভিযুক্ত যুবক ধর্ম পরিচয় গোপন রেখে তার মেয়ের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, এমনকি তাকে প্রাণে মারার হুমকিও প্রদান করে। অভিভাবক মামলায় আরও অভিযোগ করে বলেন, স্কুলের শিক্ষিকা আবিদা আক্তারও এই জঘন্য কাজের সাথে যুক্ত। এই শিক্ষিকা ছেলেটির হয়ে তার মেয়েকে নানা প্রলোভন দেখাতে শুরু করে। নাবালিকা মেয়েটি লাভ জিহাদের ফাঁদে পড়েছে তা বুঝতে পেরে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লুৎফুর রহমানকে জানাবেন বলে স্কুল শিক্ষিকাকে বললে স্কুল শিক্ষিকা লুৎফুর রহমানের এতে মদত রয়েছে বলে উল্লেখ করেন। নাবালিকা মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পেরে তারা আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানান নাবালিকা মেয়েটির অভিভাবক। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেন জেলার হিন্দু সংগঠন সহ বিজেপি নেত্রী শিপ্রাগুন। তিনি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি বলেন, প্রতারণার মাধ্যমে ধর্মান্তকরণ ও লাভ জিহাদের জন্য স্কুল কলেজের ছাত্রীদের পদ্ধতিগতভাবে টার্গেট করছে জিহাদিরা। এই মামলাগুলিতে বিদেশি তহবিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন। তারা এই ঘটনার সাথে জড়িতদের কঠোর থেকে কঠোর শাস্তিও দাবি করেন। मैं नेशनल एकेडमी में पढ़ती हूँ। मेरे साथ एक मोहम्मद अबू सिद्दीकी नाम का लड़का ने फोर्सफुली रिलेशनशिप किया अपना रिलीजन को छुपा के। तो जब मैंने उसका रिलीजन जाना तो मैंने हमारे टीचर आबिदा अख्तर को जाके सब कुछ बोला। तो उन्होंने भी मेरे को फोर्स कर लिया उसके साथ रिलेशनशिप में कंटिन्यू करने के लिए। तो उन्होंने उसके बारे में बहुत कुछ बोला। एंड मैंने जब उनको बोला कि हमारे डायरेक्टर सर लुत्फुर रहमान को जाके ये सब बोलने के लिए, तो उन्होंने बोला कि नहीं, सर को पहले से सब कुछ पता है, तुम सब कुछ मेरे पे छोड़ो, मैं मैनेज कर लूँगी और घर पे जाके कुछ मत बताना। फिर उस लड़के ने मेरे को नमाज सीखने के लिए और इस्लाम का जो कुछ कुछ रूल्स है और हिजाब पहनना ये सब सीखने के लिए फोर्स किया। फिर 26 जनवरी को जब मैं स्कूल गई थी तो वहाँ पे मैं कुछ फ्रेंड्स के साथ जब फोटो क्लिक कर रही थी तो वो पीछे से आके ज़बरदस्ती फ़ोटो क्लिक कर लिया अपने फ्रेंड को लेके, और उसने बोला कि ये सब फ़ोटो प्राइवेट में रहेगा। बट बाद में कुछ दिन बाद वो फ़ोटो वायरल हो गया और हमारे गांव के सब लोगों ने और समाज के लोगों ने आके वो फ़ोटो हमारे घर पे दिखाया। तो मेरी मम्मी ने ये सब सुन के, रियल बात सब सुन के पुलिस स्टेशन में आके FIR लिखा दिया। नाम क्या है? लुत्फुर रहमान। लड़का का नाम? मोहम्मद अबू सिद्दीकी। हाँ, मैंने बोला जैसे कि वो हमेशा बोलता था कि तुम्हारे जो क्लासमेट्स हैं, फ्रेंड्स, उन सब से तुमको नमाज़ सीखना ही पड़ेगा। वो फोर्स करता था हमेशा, और इस्लाम का सब कुछ रूल सीखने के लिए, हिजाब पहनना, ये सब के लिए वो फोर्स करता था। वो मैडम को लेके मेरे को फोर्स करता था हमेशा। तो मिस आके उसके बारे में हमेशा बोलता रहता था कि वो बहुत ही तुमको प्यार करता है, वो रो रो के तुम्हारे बारे में आके बोलता है। और बोलती थी कि लुत्फुर रहमान को सब कुछ पता है, मैंने बोला है उनको, तो इसका बात के लिए कोई टेंशन नहीं करने के लिए और घर पे जाके नहीं बोलने के लिए। तो अभी जैसे कि एक फ़ोटो मैंने उठा था 26 जनवरी में,
वो आया था पीछे से और फोर्सफुली फ़ोटो ले लिया 2-3, और उसके फ्रेंड के पास वो फ़ोन था तो उन्होंने क्लिक कर लिया और वो फ़ोटो कुछ दिन बाद वायरल हो गया, सबको वो मिल गया और हमारे गाँव के सब लोगों ने आके वो फ़ोटो हमारे घर पे दिखाया। तो मेरी रिलेशनशिप नहीं, वो फ़ोटो दिखाने के बाद से उन्होंने हमारा जो कन्वर्सेशन था वो कंटिन्यू करने नहीं दिया, तो उसका भी शायद फ़ोन ले लिया गया, तो मेरे पास भी अब फ़ोन नहीं है। तो वो कुछ दिन के लिए शायद मैसेज कर रहा था और कॉल कर रहा था, तो मैंने रिसीव भी नहीं किया, तो इसलिए अब पता नहीं वो कहाँ है। आपको लग करता था कि मतलब हिंदू रिलीजन में क्या रखा है, तुम्हारे पास तो बहुत सारे गॉड्स है, कोई भी एक परमानेंट एक नहीं है, और हमारे इस्लाम में देखो बस एक ही गॉड है, हम लोग सब एक मानते हैं। और मुस्लिम बहुत ही अच्छा है, शांति का रिलीजन है, तुम एक बार आके देखो, मैं तुमको बहुत ही खुश रखूँगा, तुमको जो चाहिए वो दूँगा। तुम्हारे पेरेंट्स को भी घर बना के दूँगा, बहुत खुश रखूँगा, इसलिए तुम इस्लाम में आ जाना। मेरा ইউএসটিএম প্রধান মেহবুবুল হকের পুলিশি রিমান্ড চেয়ে ফের আদালতের দরজায় শ্রীভূমি পুলিশ। সেন্ট্রাল পাবলিক স্কুল নকলকাণ্ডে পুলিশের 54-25 পাথারকান্দি থানার এক মামলার ভিত্তিতে আদালতের রায়ে 14 দিনের ন্যায়িক জিম্মায় আছেন ইউএসটিএমের আচার্য মেহবুবুল হক। শনিবার পুলিশি রিমান্ডে নিতে ব্যর্থ পুলিশ সোমবার 55-25 পাথারকান্দি থানার অপর একটি মামলায় তাকে পুলিশি রিমান্ড চেয়ে ফের একবার আদালতের কড়া নাড়ে। ঘটনাটি নিয়ে সরকারি আইনজীবীরা বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার সাথে ছাত্রদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাই এই মামলার সাথে জড়িতদের পুলিশি রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে অনেক তথ্য সামনে আসবে বলে মন্তব্য করেন। এদিকে বিবাদী পক্ষ মেহবুবুল হকের আইনজীবীরা তার অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশি রিমান্ডের বিরোধিতা করেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 3টার ভেতর আদালতে তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে জেলা ন্যায় দণ্ডাধীশের আদালত। সোমবার ফের একবার ইউএসটিএম আচার্যকে নিজেদের রিমান্ডে নিতে ব্যর্থ হলো পুলিশ। পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে কিছুদিন আগে অনেক হাঙ্গামা হয়। হাঙ্গামা হওয়ার পর পুলিশ ওই স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে পুলিশ এবং সার্কেল অফিসার যান, ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করেন এবং মেনটেন করার পর জানতে পারেন যে আসামের বিভিন্ন জেলা থেকে কিছু ছাত্রকে আনা হয়েছে, এনরোল করে ওখানে ওরা সিবিএসসি ক্লাস 12-এর এক্সাম দিবে এবং ওনাদেরকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে ওনারা ভালো পার্সেন্টেজ পেয়ে পাস করবে এবং এন্ট্রান্স যেগুলো আছে এনআইটি জেডাব্লিউ ভিতরেও তারা যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারে সেই জন্য অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। কিসের বিনিময়ে? হয়তো টাকার বিনিময়ে হয়েছে, যতটুকু জানা মতো টাকার বিনিময়ে আনা হয়েছে। এই হাল্লার পর পুলিশ তদন্ত করে এই বিষয়গুলো জানতে পারে। জানার পর পাতারকান্দি থানার ওসি একটা 21 তারিখে মামলা দায়ের করে পাতারকান্দি থানায় এবং 22 তারিখে পাতারকান্দি সার্কেল অফিসার আরেকটি মামলা দায়ের করে। যেটা 21 তারিখের মামলা দায়ের করে সেটার নাম্বার হলো 54/2025 এবং যেটা 22 তারিখে হয় এটা 55/2025। 22 তারিখে যে মামলা দায়ের করা হয়েছে এই মামলার আজকে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে কোর্টের কাছে। উভয় পক্ষের হিয়ারিংয়ের পর আজকে যে অ্যাডিশনাল সিজিএম কোর্ট উনি অর্ডার দিয়েছেন যে কালকে 3টার মধ্যে আসামিদের মেডিকেল কালেক্ট দেওয়ার জন্য, কোর্টে জমা দেওয়ার জন্য, এবং তারপর এই রিমান্ডের অর্ডারটা উনি দেবেন। ফোনে কথা বলে বাইক চালানোর ভয়ঙ্কর পরিণতি। কাছাড়ের উধারবন্দের গোসাইপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মেরে ঘটনাস্থলে মৃত্যু এক বাইক আরোহীর। ফোনে কথা বলে কাল হলো এক যুবকের। বাইক চালানো অবস্থায় ফোনে কথা বলতে থাকা অবস্থায় ডাম্পারে ধাক্কা মেরে মৃত্যুবরণ করে এক যুবক। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে 27 নং জাতীয় সড়কের উধারবন্দের গোসাইপুরে। মৃত বাইক আরোহী শিলচরের রংপুরের বাসিন্দা উজ্জ্বল সিং বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে যুবকটি বাইক চালিয়ে শিলচর অভিমুখে যাচ্ছিল। গোসাইপুর অঞ্চলে হঠাৎ যুবকটি রাস্তার পাশে থাকা একটি পাথর বোঝাই ডাম্পারে দ্রুতগতিতে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে বাইক আরোহী যুবকের। ঘটনার খবর পেয়ে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। ফোনে কথা বলে বাইক চালানোই যুবকটির জন্য কাল হয়েছে বলে ধারণা করেছে একাংশ লোক। শ্রীভূমি কারাগারে ইউএসটিএমের আচার্যের সাথে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। সোমবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দল জেলা কারাগারে গিয়ে পাথারকান্দি সেন্ট্রাল পুলিশ স্কুল কাণ্ডে জেলবন্দি ইআরডিএফ ফাউন্ডেশনের প্রধান মেহবুবুল হকের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে জেলা কংগ্রেস সভাপতি বলেন,
শিক্ষাবিদ মেহবুবুল হক রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়েছেন। একটি স্কুলের পরীক্ষা কেন্দ্রের ঘটনা নিয়ে গভীর রাতে ইউএস টিম প্রধানকে পুলিশ আটক করেছে তা গ্রহণযোগ্য নয়। উনাকে আটক করে রাতেই যেভাবে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দিয়ে গাড়ির ভেতর তার সাথে যে দুর্ব্যবহার হয়েছে তা জেলা কংগ্রেসের প্রতিনিধিদের সাথে বার্তালাপকালে বর্ণনা করেন। জেলা কংগ্রেস সভাপতি বলেন, পরিকল্পিতভাবে শিক্ষাবিদ মেহবুবুল হককে ফাঁসানো হয়েছে। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণকারীদের ধরতে ব্যর্থ পুলিশ রাতের আধারে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদকে আটক করে সড়কপথে নানান হেনস্থা করে শ্রীভূমি জেলায় নিয়ে এসেছে বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি। পাথারকান্দি পাবলিক সেন্ট্রাল স্কুলের নকলকাণ্ডে মুখ না খুললেও মেহবুবুল হকের বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে কংগ্রেস তা বরদাস্ত করবে না বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আপনারা জানে যে আমার ইউএসটিএম এর চ্যান্সেলর, যাকে আচার্য বলা হয়, ওনাকে আসাম সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এফআইআরের ভিত্তিতে পাথারকান্দির একটা স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষাকে কেন্দ্র করে ইউএসটিএম এর চ্যান্সেলরকে সুদূর সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে ওনাকে রাত্রিবেলা আনা হয়েছে এবং ওনার কাছ থেকে এখন শুনলাম ওনার সঙ্গে গুয়াহাটি থেকে করিমগঞ্জ আনা অবধি ওনার সঙ্গে যেভাবে মানে ব্যবহার করা হয়েছে সেটা আমরা ওনার কাছ থেকে এখন প্রত্যক্ষ শুনলাম। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার এবং সামনে যে কি ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে এবং দিন আসছে সেটা সম্বন্ধে আমরা বরাক উপত্যকাবাসী অত্যন্ত কনসার্ন হয়ে গেছি এবং আমি ওনাকে বলে এসেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ বিহাইন্ড ইউ। এনি ইনজাস্টিস, নিরপরাধী যাতে শাস্তি না পায়, সেটা 1947 ইংরেজিতে সেই স্বপ্ন দেখে ভারতীয় জাতীয় কংগ্রেস দেশকে স্বাধীন করেছে। আর এইভাবে দেশ স্বাধীন হওয়ার 100 বছরের মাথায় যদি এইভাবে কোনো নিরপরাধীকে, যে সমাজের জন্য, যে শিক্ষার প্রসারের জন্য সমস্ত জীবন বিলিয়ে দিচ্ছে, তার প্রতি যদি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে, তার মোকাবিলা করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস ওনার পেছনে আছে, এই কথা আমি ওনাকে বলে এসেছি। আপনারা কি মনে করেন এই ব্যাপারে I have no any comment. That is the affairs of the school authority, and as they have lost the FIR, it will come out automatically, truth will come out naturally. তো এই ব্যাপারে আমি কিছু কমেন্ট, কিন্তু একজন আচার্য হি ইজ নট এ ভাইস চ্যান্সেলর, হি ইজ চ্যান্সেলর। একজন আচার্যকে এত কি প্রয়োজন পড়লো যে রাত্রি 1টার সময় ওনাকে ঘর থেকে গিয়ে ওনাকে অ্যারেস্ট করে বাই রোড রাত্রিবেলায় করিমগঞ্জ নিয়ে আসার মতো প্রয়োজনীয়তা পড়লো? এর আগে একটা ঘটনা ঘটলো 2 দিন আগে করিমগঞ্জে, এই চামগুড়িতে আমার সাংসদ রকিবুল হোসেনকে প্রকাশ্য দিবালুকে এইভাবে গুন্ডা বাহিনী 8 থেকে 10টা গুন্ডা আক্রমণ করলো। পুলিশ সিকিউরিটি যে ছিল ওনার সঙ্গে তাদেরকে প্রহার করলো। সেই কালপিটদেরকে এখন পর্যন্ত আসামের পুলিশ বাহিনী ডিজিপি অ্যারেস্ট করতে সম্ভব হয়নি। সিরিজ অফ ইনসিডেন্ট ইজ গোইং। আপনারা তো বিশ্বাস করে আইনের উপর ভরসা, তাহলে তো বিভাগের উপর আমাদের ভরসা আছে। আমাদের উই বিলিভ অন জুডিশিয়ারির উপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু সরকারের যে বর্তমানের যে পদক্ষেপগুলো, এগুলো দেখে আমাদের মনে হচ্ছে আমরা কোন শাসনতন্ত্রে চলছি। লংতরাই গ্রুপের সাংবাদিক সম্মেলন শ্রীভূমিতে। উত্তর পূর্ব ভারতের গুঁড়ো মশলার কোম্পানি লংতরাই কোম্পানির কর্ণধার রতন দেবনাথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রান্নাঘরের প্রয়োজনীয় গোটা মশলা সহ বর্তমানে মোট 130টি প্রোডাক্ট জনগণের জন্য বাজারে নিয়ে এসেছেন। এবার টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উত্তর পূর্ব ভারতের খাঁটি ও বিশুদ্ধ মশলা প্রস্তুত কারকের স্বীকৃতি প্রদান করেছে। লংতরাই কোম্পানি বরাক উপত্যকা, বিশেষ করে শ্রীভূমি জেলায় অল্প দিনে বিস্তার লাভ করেছে। লংতরাই কোম্পানি ব্যবসার পাশাপাশি শ্রীভূমি জেলায় কর্মসংস্থান বৃদ্ধির দিকে জোর দিচ্ছে বলে মন্তব্য করেন কর্ণধার রতন দেবনাথ। প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করছি। তার সঙ্গে যেটা আমি বললাম যে মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল, ঘি, মুড়ি, রাইস,
এবং আমরা আগামী দিনে আরও কিছু প্রোডাক্ট আমরা লঞ্চ করব। আমি যদি একটু বিস্তারিত বলি যে অ্যাকচুয়ালি আমাদের যাত্রা শুরু হয়েছিল মানে প্রায় 1997-তে। আমরা প্রথমে ফার্টিলাইজার বিজনেস, তারপরে আমরা লজিস্টিক বিজনেস, আমাদের প্রায় 5টা টোটাল অর্গানাইজেশন আছে, আমাদের অ্যাসোসিয়েট অর্গানাইজেশন, যেখানে আমরা ফার্টিলাইজার এবং লজিস্টিক এবং অর্গানিক বায়ো ফার্টিলাইজার, যেটা আমরা নর্থ ইস্টে প্রথম আমরা ফ্যাক্টরি করেছিলাম 2010-এ, এবং আমরা পুরো নর্থ ইস্ট এখান থেকে আমরা সাপ্লাই করি। তারপরে আমরা শুরু করেছি আপনার এই লঙ্কায় গুঁড়ো মশলা দিয়ে। তারপরে আমাদের রিসেন্টলি আমরা একটা নতুন ডিভিশন আমরা শুরু করেছি, সেটা হলো এডিসিভ আঠা। আমরা কিছুদিন আগে, গত 1 মাস আগেই আমরা এডিসিভের একটা নতুন ইউনিট আমরা করেছি। আমরা মনে করছি যে এই নর্থ ইস্টের ছোট্ট রাজ্য থেকে আমরা আমাদের যে মিশন এবং ভিশন, যে কীভাবে এই বেকার সমস্যাকে সমাধান করা যায় এবং এই ছোট্ট রাজ্যকে কিভাবে সারা ভারতবর্ষের মধ্যে রিপ্রেজেন্ট করা যায়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কী বলছিলেন আবার বলুন? এই আমাদের যে প্রোডাক্ট, সেটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্যেই নয়, আসাম এবং নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। আমরা চাইছি যে, যেটা আপনিও বলতে চাইছেন, যে আমরা শুধু ব্যবসা নয়, আমরা একটা সামাজিক দায়বদ্ধতাও আমাদের মধ্যে আছে। এটাকে লক্ষ্য করে আমরা প্রায় এখন 500 জনকে কর্মসংস্থান দিতে পেরেছি। এই শ্রীভূমি ডিস্ট্রিক্ট এবং হাইলাকান্দি এবং শিলচর মিলে আমরা প্রায় 22 জনের কর্মসংস্থান দিতে পেরেছি। আমরা মনে করছি যে আমাদের যে লোকাল প্রোডাক্ট, যেটা গভর্নমেন্টও বলছে যে ভোকাল ফর লোকাল, সেটাকে মাথায় রেখে যদি লোকাল মানুষের সাপোর্ট থাকে, কনজিউমারের সাপোর্ট থাকে, ডিলার ডিস্ট্রিবিউটারের সাপোর্ট থাকে, তাহলে আমরা অবশ্যই, যেটা আপনি বললেন যে বন্ধন ব্যাংক ত্রিপুরা থেকে যাত্রা শুরু করে সারা ভারতবর্ষ করেছে, সেটা লোকাল সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। তো সেটা যদি এই ধরনের সাপোর্ট আমরা পাই, তাহলে অবশ্যই আমরা সারা ভারতবর্ষে, কেন আমরা রিসেন্টলি বাংলাদেশেও এক্সপোর্ট করছি। আমরা গত কয়েক মাস ধরে আমরা বাংলাদেশেও এক্সপোর্ট করছি। তো আমরা মনে করি যে অবশ্যই সেটা আমাদের যে মিশন এবং ভিশন, সেটা অবশ্যই পূরণ হবে, এবং লোকাল মানুষের সাহায্য সহযোগিতা এবং রিটেলারদের নিয়েই। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325229। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সোনাই রোড এলাকার প্রথম লিংক রোডের জমাজলের সমস্যা সুরাহার জন্য 1.5 কোটি টাকা মঞ্জুর। কাজের ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উপলক্ষে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে এক জনসভার আয়োজন করা হয়। শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরী পৌরোহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন যে আশা ভরসা নিয়ে শিলচরের মানুষ বিধায়ক বানিয়েছেন, তাদের নির্দেশিত পথে চলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আশা ব্যক্ত করেছেন এই ড্রেনটি নির্মাণ হলে লিংক রোড এলাকার জমাজলের সমস্যার সমাধান হবে। তিনি আরও জানান, আগামী বর্ষায় শিলচর শহরকে জমাজলের সমস্যার অনেক অংশে সমাধান করা সম্ভব হবে। 2026 সালের মার্চের মধ্যে অসম্পূর্ণ কাজ পুরো হয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেছেন। ড্রেনের কাজ যাতে দ্রুত সম্পূর্ণ করা যায় এর জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদারের প্রতি আবেদন রাখেন তিনি। শিলচর শহরের বিভিন্ন স্থানে জল নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ দ্রুত গতিতে চলছে বলেও তিনি জানান। দীপায়ন পাল চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে জমাজলের সমস্যায় তারা ভুগছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এ ব্যাপারে সক্রিয় পদক্ষেপ ওঠানোর জন্য এলাকাবাসীর তরফে ধন্যবাদ জানান। বর্ষার আগে কাজ করানোর দাবি রাখেন। আমরা একটা নতুন প্রপোজাল আমি দিয়েছি যে সেটা অন্ততপক্ষে রাঙ্গিরখাড়িতে স্ট্যাচুটা রয়েছে, সেই স্ট্যাচু পর এসে সেটা ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত শেষ। আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সটেন্ড করে আপ টু বিটি করে যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের এরিয়াটাও আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা
এই পয়েন্টটাকে আমরা ক্রস করে দিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয়। অ্যাকর্ডিংলি সেটা কাজ শুরু হয়েছে, প্রপোজালে আসবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যেটা ল্যান্ডিংটা হবে আপনারা শুনলে খুশি হবেন, এটাও প্রায় সাউথ পয়েন্টের সামনে গিয়ে মোটামুটি হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ পয়েন্টের সামনে গিয়ে ল্যান্ডিং হবে। সেখানে ওঠার ব্যবস্থা নামার ব্যবস্থা দুটাই থাকবে না, এখানে থেকে শুধু উঠার নামার ব্যবস্থা নেই না, নামার ওঠার ব্যবস্থা আছে। অর্থাৎ মেডিকেল থেকে যারা আসবেন তারা গিয়ে বাদ দিকে ওইদিকে নামবেন, আমার ওদিক থেকে উঠে যারা রানিংঘাটে আসতে চান ওদিকটা চলে যেতে পারবেন। এইভাবে অম্বিকাপট্টি পয়েন্ট ওইখানেও তারা চেষ্টা করেছিলেন যে স্কোয়ারের যে রাস্তাটা চলে যায় সেখানে ল্যান্ডিংটাকে করার জন্য আমি তাদেরকে সাজেশন দিয়েছি। এখানে না, আমরা ইলেকশন করার পর রাস্তা অনেক বড় হয়েছে, সুভাষনগরের যে পয়েন্টটা রয়েছে সেখানে গিয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি ওইখানে ল্যান্ডিং করলে আমরা আপ অ্যান্ড ডাউন দুটাই পাবো, অর্থাৎ উঠতেও পারবো নামতেও পারবো। তো এইভাবে করে একটা বিষয়কে গুরুত্ব দিয়ে স্টাডি করে এই কাজগুলোকে বিধায়ক পদ থেকে আমরা একটা টিম ওয়ার্ক করার চেষ্টা করছি, যার জন্য বস্তুত পক্ষে আপনাদের সকলের সহযোগিতায় আজকে দূর কাজ এগিয়েছে মহাশয় সময়। তারপর থেকে আজ অবধি কোনোদিন এই রাস্তার জন্য একটি টাকা আমরা সরকার থেকে পাই নাই। শুধু রাস্তা চলাচলের জন্য ব্যয় হয়েছে, কিন্তু জমাজল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জানি না এর পিছনে কারণটা কি। আজ আমরা ভাগ্যবান যে আমাদের শিলচর শহরে দীপায়ন চক্রবর্তী মহাশয়ের মধ্যে একজন আমরা এমএলএ পেয়েছি, যিনি কিনা আমাদের দায়িত্ব অধিগ্রহণ করার পর এই জমাজলের সমস্যা যখন শুরু হয়েছে, আমরা যখন সেই দায়িত্ব ছিলাম তখন ওনাকে প্রথম দিনই আমরা জানাই দয়া করে আমাদের এলাকাটা পরিদর্শন করুন এবং আমরা কিভাবে নিস্তার পাবো তার সমাধান আপনি করুন। শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ হলো সোমবার। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেনের হাত ধরে জেলার শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো সোমবার। কাছাড় আরবান ব্লকের উদ্যোগে শিলচরের RSTC স্কুলে আয়োজিত এক সভার মাধ্যমে CWSN ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকরা জানান, শারীরিকভাবে সক্ষম জেলার 600 জন ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এদিন 402 জনের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীরা আগামীতে সমাজের এক প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠবে, কারণ তাদের মধ্যে ভিন্ন প্রতিভা লুকিয়ে আছে। স্কুল থেকে যাতে কোনোভাবেই তারা বঞ্চিত না হয় এবং তারা যেন আগামীতে হাতে হাত ধরে দেশ ও সমাজের কাজে সহযোগী হতে পারে, তার জন্য অভিভাবকদেরকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। এই বাচ্চাগুলোর একদম আলাদা কোয়ালিটি আছে, যেটা আমরা আইডেন্টিফাই করতে লাগবে, আমরা নিজেরা রেকগনাইজ করতে লাগবে। সরকার থেকে অনেক কিছু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আপনারা গার্জেনরা যথেষ্ট সচেতন, আপনারা বাচ্চাদেরকে অনেক ভালো করে রেখেছেন। আর যেরকম একজন আমাদের বক্তা অলরেডি বলে গেলেন যে ইউ অল আর গডস চোজেন, ভগবান বা আল্লাহ আপনাদের সিলেক্ট করেছে যে এরকম বাচ্চাদের আপনারা আগ বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তো আমি অনেক বেশি হোপফুল যে একদিন গিয়ে এই বাচ্চারা, ডিফারেন্টলি এবলড বাচ্চারা যারা আপনার গার্জেন থেকে সরকার থেকে অনেক ফ্যাসিলিটি পাচ্ছে, একদিন গিয়ে সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। এখানে আমি একটা জিনিস শেয়ার করতে, স্কুলমুখী করবেন, তারা যাতে স্কুল থেকে কোনোভাবে বঞ্চিত না হয়। গভর্নমেন্ট আপনারা জানেন সর্বশিক্ষা আসার পর থেকে 2002 ইংরেজি 3 ইংরেজি থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে বাচ্চাদের এইডস নেপ্লেস দেওয়া হইতেছে এবং সমগ্র শিক্ষা তরফে আমরা গত বছরও করেছি, এই বছরও করেছি অ্যাসেসমেন্ট ক্যাম্প জুন জুলাইতে, এবং আমাদের এই বছর 402 জন বাচ্চা আইডেন্টিফাই হয়েছে বিভিন্ন এইডসের মাধ্যমে। 600টা এইডস দেওয়া হবে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে। আজকের শুভারম্ভ ও আরবান ব্লকে আমরা ডিসি ম্যাডামের হাত দিয়ে আমাদের আজকে উদ্বোধন চলছে। আমরা সব ব্লকের এখানে ছাত্ররা আছে, CWSNরা আছে, আমাদের অডিওলজিস্টের মাধ্যমে আমরা হেয়ারিং এইডস দেওয়া হচ্ছে। আমরা হেয়ারিং এইডস প্রতিটি ব্লকের বাচ্চারা এখানে আছে এবং বাকি যেগুলা জিনিস আমরা ব্লকে পাঠিয়ে দেব। ব্লকে উদিন 28 তারিখের ভিতরে এই অনুষ্ঠানটি বিশেষভাবে করা হয়েছে
যারা আমাদের মতোই অথচ একটু অসুবিধে রয়েছে, যাদেরকে আমরা CWSN বলি, চিলড্রেন উইথ স্পেশাল নিড, বা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য, যাদের জন্য এখন সরকারের প্রতিটা স্কুলে একসঙ্গে পড়ানোর ব্যবস্থা হয়েছে। একসঙ্গে সবাই মিলে পড়বে, বাকি অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো এই বাচ্চাগুলোও পড়বে, এবং যেটুকু অসুবিধা তাদের আছে সেটুকু দূর করার জন্য সরকার যা যা দিচ্ছে, যে সমস্ত অ্যাপ্লায়েন্স এবং এডস দিচ্ছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।